আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগের এপিসোডগুলোতে আপনাদের দেখিয়েছিলাম হাট থেকে কবুতর কেনা, খোপ থেকে শুরু করে ওদের মেডিসিন খাওয়ানো, সিসিটিভি ক্যামেরা বসানো পর্যন্ত। আজ পাখিগুলোকে গোসল করানোর ব্যবস্থা করে দিব। এই কয়দিন ওদের একবারের জন্য গোসল করার সুযোগ হয়নি। এজন্য সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম ছাদে। খোপের দরজা খুলে দেওয়ার পর সবগুলো কবুতর বেরিয়ে ছাদ দিয়ে ঘোরাঘুরি শুরু করলো। কবুতরগুলো বেশিরভাগ সময়ই ছাদে একেবারে কোনায় গিয়ে বসে থাকে। ওখান থেকে মাঝে মধ্যে নিচে পড়েও যায়, তখন আবার তুলে দিতে হয়। তবে ভয়ের বিষয় হলো, যেহেতু ওদের পালক এখনো বাঁধা, তো নিচে কোনো বিড়াল থাকলে ধরে খেয়ে ফেলবে। যাই হোক, খাবার ছিটিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে খাবার খেতে ছুটে আসলো। গোসল করানোর জন্য বড় একটি বালতিতে পানি ভরে নিয়ে এসেছি। একটি কবুতর ধরে হাত দিয়ে পানিতে ডুবিয়ে ভালো মতো গোসল করিয়ে দিলাম। আমাদের বাড়িতে আসার পর এই প্রথম গোসল করছে এটি। গোসল না করায় সাদা ধবধবে পালকগুলো ময়লা হয়ে গেছে। পাখিদের জন্য গোসল খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত গোসল করলে তাদের শরীর ঠান্ডা থাকে, পরিষ্কার থাকে, আর উকুন বা অন্য পরজীবীর সমস্যা অনেক কমে যায়। বিশেষ করে গরমের সময় এই গোসল তাদের জন্য অনেক আরামদায়ক। পরে পানি ভর্তি বালতিটি ছাদের এক কোনায় নিয়ে রেখে দিলাম। মূলত ওখানটায় ওরা সবসময় বসে থাকে, রোদ পোহায়। দেখলাম হাত দিয়ে ধরে গোসল করানোর সময় অস্বস্তি বোধ করছিল, কিন্তু পানির ব্যবস্থা করে দেওয়ার পর ওরা একে একে সবাই পানিতে নেমে পড়লো। পানি ছিটিয়ে কি সুন্দর করে গোসল করছে, পানিতে ঝাঁপ দিয়ে পড়ছে, আবার লাফিয়ে উপরে উঠছে। বেশ উপভোগ করছে বিষয়টি ওরা। তবে গোসলের পানিতে কিছু মেশানোর প্রয়োজন আছে কিনা কারো জানা থাকলে কমেন্টে জানাবেন প্লিজ। বেশ কিছুক্ষণ গোসল সেরে রোদে পালক শুকিয়ে নেওয়ার পালা। মনে হচ্ছে অনেকদিন পর শরীর ঠান্ডা হয়েছে কবুতরগুলোর। তবে বালতি তো আর প্রতিদিন দেয়া যাবে না, সেজন্য স্থায়ী একটি ব্যবস্থা ওদের করে দিতে হবে, যাতে যখন ইচ্ছে গোসল করতে পারে। এজন্য চলে গেলাম সোয়াপুর বাজারে। কয়েক দোকান ঘুরে একটি লাল টকটকে ছোট গামলা কিনে নিলাম। এরপর ওদের জন্য 2 কেজি মিক্সড খাবার কিনলাম, যেটিতে গম, ধান আর ভুট্টা মেশানো। আপনারা অনেকে আরো ভালো ভালো খাবার খাওয়ানোর পরামর্শ দিয়েছিলেন গত পর্বে, কিন্তু আমাদের স্থানীয় বাজারে সেসব খাবার পাওয়া যায় না। কোথা থেকে সেই খাবার সংগ্রহ করতে পারি কারো জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। পরদিন সকাল, এদিন ভোর থেকেই হালকা বৃষ্টি হচ্ছে। আমাদের বাড়ির ছাদ হালকা বৃষ্টিতে পিচ্ছিল হয়ে যায়, ভয় লাগে পা পিছলে পড়ে যাওয়ার। যাই হোক, এর ভেতরে ছাদের ট্যাপ থেকে নতুন গামলাটিতে পানি ভরে খোপের সামনে দিয়ে রাখলাম। একেবারে টলটলে বিশুদ্ধ পানি। খোপের দরজা খুলে দেওয়ার পর আস্তে আস্তে বের হচ্ছিল কবুতরগুলো। তবে বৃষ্টির জন্য আবার ঘরে ঢুকে পড়ছিল। আগের পর্বে আপনাদের বলেছিলাম ছাদে কিছু ফুলের টব কিনে এনে রাখবো। সেই কথা মতো ঢাকার আগারগাঁও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে নার্সারি থেকে একটি জবা ফুল আর একটি রঙ্গন ফুল গাছ কিনে এনেছি। এখানে বহু জাতের বহু ধরনের ফুলের গাছ আছে। ইচ্ছে হচ্ছিল আরো বেশ কিছু গাছ নিয়ে যায় এখান থেকে, তবে সেটি সম্ভব হচ্ছিল না। বন্ধু সবুজ সেই গাছগুলো প্যাকেট করে মোটরসাইকেলে শক্ত করে বেঁধে দিচ্ছিল, যাতে রাস্তায় ছিঁড়ে পড়ে না যায়। বাড়িতে আনার পর ছাদে খোপের পাশে গাছগুলো রেখে দিলাম। পরবর্তীতে গাছগুলোতে আরো ফুল আসলে সেগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ। সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।